শালমারা বাজারে বাংলাদেশি যুবককে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। শালমারা বাজারে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার সকাল ৮টা নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তথ্যটি জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে শালমারা বাজারে ওই যুবককে অপরিচিত হিসেবে ঘুরতে দেখা যায়। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসায় যুবকটি নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসেবে স্বীকার করে পরে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার যুবকের নাম শাহিন আলী, বয়স ২২। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে শাহিন জানায় যে ভারত বাংলাদেশ সীমান্তে দিগলটারি এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বিএসএফ এর দীর্ঘ লটারি বর্ডার আউটপোস্ট সংশ্লিষ্ট ধারায় সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কমরেড মোহাম্মদ সেলিমের জনসভায় দলে দলে যোগ দিন। কমরেড অমল হালদারের জনসভায় দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে। অবিলম্বে মুর্শিদাবাদে বিড়ির শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে। বামেদের ব্রিগেড সমাবেশে জোর প্রস্তুতি। পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশের আয়োজন করেছে সিপিএম ঘনিষ্ঠ 4টি গণ সংগঠন। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তিবাসীদের নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে ব্রিগেডমুখী। সভা শুরু হবে বিকেল 3টায়। সভায় থাকবেন 6 জন বক্তা, যার
মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হচ্ছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। চমকপ্রদভাবে অনুপস্থিত মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্য বড় নেতারা। সভাকে কেন্দ্র করে নজর কাড়া ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিবুদ্দিন স্ট্রিট। 8টি ক্যামেরা, একটি ড্রোন ও 30 সদস্যের ডিজিটাল টিমের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান রেকর্ড ও লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ব্রিগেড সমাবেশ সফল করতে মালদা থেকে রওনা দিলেন সিপিএম সমর্থকেরা। দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতেও বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে এই আহ্বানে সাড়া দিয়ে শনিবার রাতে মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন সিপিএম এর বিভিন্ন শাখা সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। আজ রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বামপন্থী শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও স্বস্তি উন্নয়ন সমিতির বিশাল ব্রিগেড সমাবেশ। সমাবেশ সফল করতে মালদার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা এদিন সন্ধ্যায় মিছিল করে আলাদা টাউন স্টেশনে আসে, আর সেখান থেকে সিপিএম এর পক্ষ থেকে বিলি করা হয় ব্যাচ করে এবং তারা ট্রেনে ওঠেন কলকাতার উদ্দেশ্যে। এই কর্মসূচিতে উপস্থিত সিপিএম নেতা কৌশিক মিশ্র বলেন, রবিবারের ব্রিগেড হচ্ছে মেহনতি মানুষের ব্রিগেড।
এই সমাবেশের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বেকারদের কর্মসংস্থান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, 100 দিনের কাজের নিশ্চয়তা, চাকুরিহারাদের পুনর্বহাল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষা। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মালদা থেকে প্রায় 10,000 মানুষ ব্রিগেড সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন। কি অভিযান হচ্ছে এটা? কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে আগামীকাল 20 এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বেলা 3টায় মহাসমাবেশ। ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের মালদা টাউন স্টেশনে গোটা মালদা জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে। নতুন প্রজন্মের যুবক যুবতী সহ খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষরা আসছে। মালদা জেলা থেকে ন্যূনতম 10,000-এর বেশি মানুষ এবারের ব্রিগেডে অংশগ্রহণ করবে। কৃষকের ফসলের ন্যায্য দাম, শ্রমিকের মজুরি, নতুন কলকারখানার দাবি, বস্তির উন্নয়ন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, ক্ষেত মজুরদের মজুরির দাবি, 100 দিনের কাজ অবিলম্বে চালু করা, বকেয়ার দাবি সহ একাধিক নানা দাবি সহ গোটা রাজ্যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বজায় রাখা, তৃণমূল এবং বিজেপির দাঙ্গা হিংসা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে এবং এই যে 26,000 শিক্ষক সরকারের ভুলের কারণে যারা চাকরিচ্যুত হয়ে গিয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এবং নতুন করে বেকার যারা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মিরগোদা লঙ্কেশ্বরীতে। দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মিরগোদা লঙ্কেশ্বরীতে। লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায়? 2000 বছর আগের ইতিহাস। দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন। ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহিমান্বিত করেছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরে মিরগোদায় অবস্থিত এই মন্দির। এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবী রূপে পূজিত হন এখানে। কথায় আছে, লঙ্কাধিপতি রাবণের উপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে। রাবণের সীতাহরণ সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন। লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে এখানে চলে আসেন তিনি। 1500 থেকে 2000 বছর আগে এখানে সমুদ্র ছিল, যার কিছু প্রমাণও এখনো রয়েছে। প্রায় 500 বছর আগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয়। রাইট, এই মন্দিরকে ঘিরে নানান অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। এই মন্দিরের পিছনে রয়েছে এক বিশেষ গাছ, যার নাম কেউই জানে না, যে গাছের নাম অজানা গাছ। মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে মন্দিরের পেছনে সেই অজানা গাছের পেছনেও ভোগ দেওয়া হয়। স্বাধীনতার বহু বছর আগে এই দেবী চলে আসেন ভারতবর্ষের এই উপকূল এলাকায়। প্রাচীনকালে লঙ্কেশ্বরী মন্দিরের কাছে সমুদ্র ছিল।
একটি ছোট্ট বন্দর ছিল লাইট হাউস ও রেলা, যার প্রমাণ। দেবী সিংহল থেকে আসার ঘটনায় প্রমাণ হয় সিংহলের সাথে এই বন্দরের যোগাযোগ ছিল। হেপসিং এসেছিলেন হিউয়েন সাংয়ের কয়েক বছর পর 673 খ্রিস্টাব্দে। লঙ্কেশ্বরী দেবীকে খুব ভালো করে দেখলেই বোঝা যায় যে উনি সম্ভবত বিষ্ণুর অবতার বরাহ দেবতা। খোঁড়াখুড়ি করলেই হয়তো বেরিয়ে আসবে মন্দিরের ধ্বংসাবশেষ। বাইট বাইট মন্দিরে একদিকে যেমন দেবীর মূর্তি রয়েছে, ঠিক তেমনি ভাবে মাঝি স্বরূপ আর একটি বিশেষ মূর্তিও রয়েছে। দেবী লঙ্কেশ্বরীর মূর্তির সাথে সাথে এক পাথরের চাইও রয়েছে, তাতে দেবীর বিভিন্ন রূপের কাহিনী উল্লেখ রয়েছে। মন্দিরে দেবীর বেদির সামনে রয়েছে গর্ত, যেখান থেকে সমুদ্রের আওয়াজ শোনা যায়, এমনকি সমুদ্রের জলও দেখা যায়। জাগ্রত এই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন, এমনকি অনেক পর্যটকও আসেন এখানে। এই দেবীকে ঘিরে নানান অলৌকিক কাহিনী প্রচলিত আছে। কল্পনা সাহু। আচ্ছা, কতদিন ধরে আসেন এখানে মায়ের কাছে? আমরা ছোট থেকেই আসি, ছোটবেলা থেকে। আমাদের বাড়ি তো এখানে, বাপের বাড়ি। মায়ের কাছে পুজো দিলে বা মনস্কামনা পূরণ হয় আপনাদের? হ্যাঁ, মনে হয় পূরণ হয় বলে তো আসি। মাকে নিয়ে কি জানেন বা কাহিনী? অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে। শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন, ভেসে। আপনারা কি প্রায় আসেন না? হ্যাঁ, আসি। আপনার নাম? কল্পনা সাহু। কোত্থেকে এসেছেন? উড়িষ্যা থেকে। আপনার নাম? রুমা কামিলা। লঙ্কেশ্বরী মায়ের মন্দির কতদিন ধরে পুজো দিতে আসেন আপনারা? মানে প্রায় প্রতি বছরই আমরা আসি, বছরে প্রায় আসি, পুজো দিয়ে আসি। মায়ের এখানে প্রচুর জাহির আছে, সেজন্য এখানে আসি আমরা পুজো দিতে। মানে মা খুব জাগ্রত দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলা হয় যে সমুদ্র থেকে ভেসে এসেছেন এই দেবী। এখানে কোন কোন এলাকা থেকে মানুষজন আসে আপনাদের এখানে? প্রায় এখানে সব প্রত্যেক এখানে প্রায় জায়গা থেকে আসে এখানে পুজো মায়ের কাছে মানত করে মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, পূর্ণ হয়। আপনার নাম? আর রুমা কামিলা। আমরা মানে আমাদের এই পূজারী বংশ 1905 সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি। গত প্রায় 5 পুরুষ হয়ে গেল। তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ, গঙ্গাধর পাহাড়ি, গদাধর পাহাড়ি, ওরা পুজো করত, ওই বংশ পুজো করত। তাদের কোনো উত্তর পুরুষ ছিল না, শেষে মেয়ে ছিল একটি। সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সে মেয়েকে দিয়েছিল এবং এই দেবোত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল। সেই থেকে আমরা পুজো করছি। আমাদের দলিল বত্রাজি ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে, কিন্তু দেবী আরও প্রাচীন। কত প্রাচীন আমরা ঠিক জানি না। বললাম তো আমরা 5 পুরুষ পুজো করে আসছি, তার আগে ওরা পুজো করতো। আচ্ছা, এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল। তারপর এই आप देख रहे हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक মোবাইল টাওয়ারে উঠে এক যুবকের আত্মহত্যার চেষ্টা, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় প্রাণে বাঁচল যুবক। রবিবার সকাল আনুমানিক 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইমেজ বাজার থানার সোনাতলা এলাকায়। এদের সকালেই হঠাৎই সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি মোবাইল টাওয়ারের ওপরে এক যুবককে উঠে বসে থাকে দেখে স্থানীয়রা। আত্মহত্যার চেষ্টা করছিল বলে জানা গেছে, কিন্তু স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक রানীর খামারস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ ও পরেশচন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণসভায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্মরণসভার সূচনা হয়। 35 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী মান্তু দেবনাথ এবং জেলা পরিষদের সদস্য মলয় লোধ সহ অন্যান্যরা এখানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আশ্রম মহারাজ স্বামী মাতৃয়ানন্দ। যারা এই আশ্রমকে দীর্ঘকাল রক্ষণাবেক্ষণ করেছে, যারা সমাজের কল্যাণে, যারা নিজেদের আত্ম
আত্মজীবনকে বলিদান করেছে মানব কল্যাণে, তাদের যে মানব ধর্মে ওনাদের দ্বারা আমরা যে শিক্ষা পেয়েছি, পরম পূজনীয় স্বর্গীয় স্বামী বিদ্যানন্দয় মহারাজজি এবং এই আশ্রমের যিনি সর্বদা সর্বসময়ের জন্য যিনি একজন অভিভাবক এবং সমস্ত কিছু দায়িত্ব পালন করেছে, আমাদের পরম পূজনীয় স্বর্গীয় পরেশ চন্দ্র চক্রবর্তী মহাশয়, আজকে ওনাদের এখানে স্মরণ সভা হচ্ছে। কারণ ওনারা যেইভাবে আমাদের মধ্যে ওনাদের অনেক স্মৃতি গেঁথে রেখে গেছে এবং মানব সভ্যতা বলি আমরা মানব সেবাই বলি, ওনারা যেইভাবে আমাদের কাছে তুলে ধরে গেছে, সেটা আমরা আগামী দিন আমরাও যেন এইভাবে সকলে মিলে এই ধরনের মানব সেবায়, সমাজ সেবায় যেন নিয়োজিত হতে পারি। এটাকেই ধর্ম বলে, এটাই ধর্ম, মানব সেবার নামই ধর্ম। আজকে আমরা এই দুই মহাপুরুষের, বিশেষ করে আমি স্বামীজির স্মরণে বলছি, উনি আমাকে বহু নানাভাবে উনি আমাকে আশীর্বাদ করতেন এবং আমাকে খুবই উনি ভালোবাসতেন। ওনার এই স্নেহ, মমতা, ভালোবাসা আমি কখনই বলতে পারবো না। ওনার শেষ বয়সের শেষ দিন পর্যন্ত উনি ওনার জীবনের যে সব ভাবনা, কর্ম, ওনার যে মানসিকতা ছিল, আমরা সেটা ওনার কাছ থেকে শিখেছি এবং দেখেছি। আমি এই দুজনের চরণে আবার শত শত প্রণাম জানিয়ে এবং আজকে ওনাদের স্মরণে যে আজকে রক্তদান শিবির হচ্ছে এই আশ্রমের মধ্যে, এটা এখানে আমি এসেছি এই রক্তদান শিবিরে এবং আমি নিজেকে গর্ববোধ করছি যে আজকে এই একটি প্রোগ্রামে এখানে আসতে পেরে। যদিও এখানে আমার অনেক সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকের দিনটি এবং আমার একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হচ্ছে, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা। এটা একটি মহত্বপূর্ণ সমাজ সেবা রক্তদান কর্মসূচির উপর রক্তদান, তার চেয়ে ভালো সমাজ সেবা আমরা বলতে পারি না। এটা একটি উত্তম এবং উৎকৃষ্ট আমরা সামাজিক কর্ম হিসেবে মনে করি, যে রক্তের মাধ্যমে আমরা মানুষকে বাঁচাতে পারি এবং আমরা যে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে চাই। আজকে সেই কর্ম আমরা এখানে করছি। যারা এই আয়োজন করেছে, আমি এখানে যেমন প্রতিটা আছে, আমাদের এই এলাকার প্রধান আছে এবং অন্যান্য অভিভাবক আছে, ভক্তবৃন্দরা আছে, আমি সকলকে আজকের এই অনুষ্ঠানের জন্য আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI।